অনেকগুলো কমেন্ট আসছিল যে আলু দিয়ে ভালো একটি স্ন্যাক্স বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের মাত্র 2টি আলু দিয়ে ভীষণই টেস্টি একদম ক্রিস্পি আলু কাটলেট বানানোর পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিতে বেস্ট আলু কাটলেট তৈরি হবে আর ভীষণই টেস্টি হবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আলু কাটলেট তৈরি করার জন্য আমি আলু সিদ্ধ করে নেব। দুপুরের ভাত যখন রান্না করেছিলাম তখন সেই ভাতের মধ্যে আমি কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ভাত রান্নার সময় আলুটা সেদ্ধ দেওয়ার কারণে গ্যাসটাও বেঁচে গেল আর সময়টাও বেঁচে গেল। আলুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। চাইলে আপনারা আলাদা করে আলুগুলো সিদ্ধ করে নিতে পারেন। প্রত্যেকটা আলু ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো এইভাবে গ্রেট করে নেব। চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন আর হাত দিয়ে মেখে নিতেও পারেন। যেহেতু আলুগুলো একটু শক্ত শক্ত ছিল এর জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। রাখে দাও, সকালে কাজে লাগা যায়। আলু সিদ্ধটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কয়েক কোয়া রসুন, সাথে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। জল না দিয়ে এগুলো বেটে নিতে হবে। জল না দিয়ে বাটলে দেখবে যে ঠিক এরকমটা বাটা হবে। এখন একটা কড়ার মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখন মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছু কুচি করা গাজর, কুচি করা টমেটো আর কুচি করা ক্যাপসিকাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। 5 মিনিট পর কষিয়ে নেওয়ার পর ঠিক এরকমটা হয়ে গেছে। এখন সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব, সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর এর আগের দিন যে রেসিপিটা করেছিলাম তার থেকে চটপটা মশলাটা বেঁচে ছিল কিছুটা, সেই মশলাটা দিয়ে দেব 1.5 চামচ মতো। এটা দিলে কাটলেটের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর এই মশলাটা তৈরি করা দেখতে চাইলে আগে ভিডিওটা একটু চেক করলে পেয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। এবার 3 থেকে 4টি পাউরুটি নিয়ে পাউরুটিগুলোকে একটু এইভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে একটু ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এবার ওখান থেকে 2 থেকে 3 চামচ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। এবার সমস্ত কিছু হাত দিয়ে একটু মেখে নেব। চামচ দিয়ে আর মাখা যাচ্ছে না, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এরকম একটা ডো তৈরি হয়েছে। এখন এখান থেকে ডো নিয়ে নেব অর্ধেকটা মতো। এখন কাটলেটগুলো বানিয়ে নিতে হবে। হাতের মধ্যে করে নিয়ে একটু গোল করে তারপরে ঠিক এইভাবে লম্বা করে নেব। এবার চেপে চেপে এটা ট্রায়াঙ্গেল মতো করে দিতে হবে, মানে ত্রিকোণ মতো করে দিতে হবে, যাতে কাটলেটগুলো দেখতে সুন্দর লাগে। এখন একটা চাকুর সাহায্যে একটু মোটা করে আমি পিসগুলো করে নিচ্ছি। এবার টুকরোগুলো ধরে একে একে একটু শেপ দিয়ে নিতে হবে, মানে চেপে চেপে একটু সুন্দর করে নিতে হবে। একে একে প্রত্যেকটা কাটলেট তৈরি করে নেব। এখন অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার আর তার থেকে একটু বেশি আটা, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আর ঘনও হবে না, ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা করে কাটলেট ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপর কাঁটা চামচ দিয়ে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এরকম বাটিটা ধরে নাড়া দিলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো লেগে যাবে। তো বন্ধুরা, একটা কাটলেট আমাদের তৈরি হয়ে গেছে। আর একইভাবে প্রত্যেকটা কাটলেট তৈরি করে নেব।
অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম। এবার একে একে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। হাই টু মিডিয়াম আঁচে কাটলেটগুলো ভেজে নিতে হবে। বারবার করে উল্টানো যাবে না, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো কাটলেট থেকে ছাড়িয়ে যাবে। মিডিয়াম আঁচে একদম ক্রিস্পি করে ভেজে তুলতে হবে। একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে একটা ঝাঁঝরির মধ্যে রাখতে হবে, এতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আলুর কাটলেট কত সহজে তৈরি হয়ে গেছে। এর আওয়াজে বুঝতে পারছো কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে ঝটপট বানিয়ে দিতে পারো আলু দিয়ে এই কাটলেট। খেতে কিন্তু দারুণ মজার লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।